সে নিজের চোখের পানি শুকিয়ে গেলে অন্যের চোখের পানি মুছতে যায়। আমি জানি বাবুল এখন কোথায় আছে। আমি কি করেছি? বিচারে ভুল রায় দিয়েছি। কার সাজা কাকে দিলাম আমি? ইন্সপেক্টর জীবনকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন জজ সাহেব। নরাধম দেশদ্রোহীরা তাকে জালে আটকে ফেলেছে। আসল আসামি তো ওই নরাধম বর্বর আর কে খান। হ্যাঁ, আর কে খান। নরপিশাচ বর্বর দেখেছ, কিন্তু তার থাবা দেখনি। বেচারা বীরের মতো পালিয়ে গেল, কিন্তু কুকুরের মতো রাস্তায় পড়ে মরবে। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চিন্তার কোনো কারণ নেই, কাজ শেষ করেই চলে যাব। কিসের কাজ? বড় বেদনাদায়ক জজ সাহেব, আমার সম্পর্কে একটু বেশি জেনে ফেলেছেন আপনি। এজন্য দায়ী ওই কুকুরের বাচ্চা। আগে বলো, এতদিন তুমি একবারও ফোন কেন করনি? মুখেই খালি ভালোবাসি না। সব বলবো পায়েল, আগে বাসায় আসি তারপর। না না, এত রাত করে বাসায় এসো না প্লিজ। ভাইয়া জানতে পারলে মহা কেলেঙ্কারি। তোমার ভাইয়ার ব্যাপারে জরুরি কথা আছে। তার মানে ভাইয়াকে তুমি চেনো? এতদিন চিনতাম না, এখন জানি তোমার ভাইয়ার নাম বাবুল রেজা। ইস, সর্বনাশ। কবে পরিচয় হয়েছে তোমার সাথে? আমাদের কথা কিছু বলনি তো? তোমার সাথে আমার অনেক আলাপ আছে পায়েল, সেই জন্যই তো আমাকে এক্ষুনি আসতে হবে। উফ শফিক, কেন বুঝতে পারছো না? ভাইয়া এসে খালি ঘরে তোমার সাথে আমাকে যদি দেখে। হ্যালো পায়েল, হ্যালো পায়েল, হ্যালো হ্যালো পায়েল, হ্যালো। বলেছিলাম বোন, আমি কোথাও চাকরি করতাম না। টাকার জন্য, তোকে বড় করার জন্য আমি এক দেশদ্রোহী বেইমানির সাথে কাজ করতাম। সব সত্যি বোন, সব সত্যি। তুই আমাকে ক্ষমা করে দে। ভাইয়া কে তোমাকে মেরেছে? কে তোমাকে গুলি